দেখুন, বিচারের ব্যবস্থাটা তো আরও আগে থেকে করা দরকার ছিল এবং অনেকগুলো সময় নষ্ট করেছে বিচারে। তারপরেও বিচারটা দৃশ্যমান হচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যে বিচারটা দৃশ্যমান হবে। বিচারটা কিন্তু আপনার শেষ করা যাবে না এবং বিচারটা চলমান প্রক্রিয়া, দীর্ঘদিন একটা সময় সাপেক্ষ ব্যাপার। যদি আপনি ন্যায় বিচার করতে চান, আর আপনি ধরে বেঁধে ফাঁসি দিয়ে ফেললে তো সেটা অন্য কথা। আপনার ওই আপনার গণজাগরণ মঞ্চের মতো বিচার চাই না, ফাঁসি চাই, আমরা তো সেরকম বলতে চাই না। আমরা চাই যে মানে আপনার বিচারিক পদ্ধতিতেই বিচারটা হোক এবং বিচারিক পদ্ধতিতেই আপনার আসামি শাস্তি ভোগ করুক, সেটা আমরা চাই। আর সংস্কারের ব্যাপারটা হলো যে আমরা তো অনেকটা গুছিয়ে এনেছি, কিন্তু বিভিন্ন কারণে এটা আপনার লেন্দি হয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত, মানে এই লেন্দি হওয়ার সাথে কি পর্যাপ্ত অগ্রগতির সম্পর্ক কতটুকু, এইটাই এটা আমরা বারবার বলছি। আমরা তো প্রচন্ড চাপের মধ্যে রেখেছি, মানে সংস্কার মানে কমিশনকে চাপের মধ্যে রেখেছি এবং আমরা বলছি যে আপনার দিনের আলোচনা দিনের মধ্যে শেষ করেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি রাজনৈতিক দলেতে বাগড়া বাজাচ্ছে। আপনার কয়েকটি রাজনৈতিক দল পারপাসলি চাচ্ছে যে, মানে তাদের নাম কি বলা যাবে? না, নাম বলা যাবে। যেমন আপনার ধরেন যে এনসিপি আপনার যে কোনো আলোচনার মধ্যেই চাচ্ছে যে এটা একটা মানে দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দেওয়া। আবার আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন আবার আপনার এনসিপি যা বলে সে কথাটাই শোনার চেষ্টা করছে। আবার জামাত ইসলামেরও একটা আপনার তারা শোনার চেষ্টা করছে। আমি একটু শুনি, এটা কি কাউকে ফেভার দেওয়ার প্রশ্নে নাকি আসলে কথার গুরুত্বের প্রেক্ষাপটে? কথা গুরুত্ব দেওয়ার প্রেক্ষাপটও মানে তারা সেটা চেষ্টা করছে এবং তারা পর্যাপ্ত সময়ও দিচ্ছে। ধরুন আমরা কথা বললে হয়তো আমাদেরকে 1 মিনিটের মধ্যে থামিয়ে দেওয়া হচ্ছে আর তাদেরকে অফুরন্ত সময় দেওয়া হচ্ছে। এখন আজকে যেটা ঘটেছে যে জামাতে ইসলামের প্রতিনিধি গতকালকে আসেন নাই, তারা আপনার একটু অভিমান করেছেন যে আপনার লন্ডনের মধ্যে বৈঠকের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে। এটা ওনারা অভিমান করতেই পারেন, কিন্তু সারা জাতি উল্লাসিত এবং সারা জাতি কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে এবং মনে করেছে যে এর থেকে একটা আপনার যে একটা কালো মেঘ কেটে গেছে এবং নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে অনিবার্য, এর থেকে আবার যাওয়ার কোনো উপায় নাই। কিন্তু ওনারা যখন বক্তব্য রাখা শুরু করেছে, বক্তব্যের মধ্যে দিয়ে বক্তব্যটা রাখবে যে আপনার ইয়ের ব্যাপারে, আপনার আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে অথবা আপনার স্থানীয় সরকারের আপনার ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা যেগুলো এজেন্ডার বহির্ভূত ওনারা দীর্ঘ আলোচনা করতেছেন এবং একটা পর্যায়ে বলতেছেন যে উপদেষ্টা মহোদয় এই ধরনের একটা বৈঠক করে আর তার নিরপেক্ষতা হারিয়েছেন এবং এই নিরপেক্ষতা হারানোর প্রেক্ষিতে ওনার দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমরা একেবারে সন্দিহান। তখন আমি দাঁড়িয়ে বলেছি যে আপনি তো এজেন্ডার বাইরে কথা বলছেন, এজেন্ডার বাইরে তো কথা বলার কোনো অধিকার নাই। তখন উনি একটা কথা বলার প্রেক্ষিতে কিন্তু 5-7টা রাজনৈতিক দল দাঁড়িয়ে গেছে যে আমাদের এখানে থাকার দরকার নেই, আমরা তাহলে ওয়াকআউট করছি। তো ওয়াকআউট করতে গিয়ে একজন ফোরামের মাহবুব সাহেব ওয়াকআউট করেছে, পরে আমরা গিয়ে তাকে আবার ধরে নিয়ে এসেছি, কারণ নির্বাচন কমিশন আপনার ঐক্যমত্য কমিশন থেকে বলা হচ্ছে যে আমরা জিনিসটা বিবেচনা নিয়েছি, ভবিষ্যতে আমরা আলোচনার মধ্যে দিয়ে